আসসালামু আলাইকুম। সাইমন ইসলাম অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। পবিত্র কোরআনে 18তম সূরা আল কাফ। কাফ মানে গুহা। এই সূরার আয়াত সংখ্যা 110টি। মক্কায় অবতীর্ণ এই সূরায় গুহাবাসীদের বিবরণ স্থান পেয়েছে। জানা গবেষণা এক আল্লাহর ভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং জুলকারনাইন ইয়াজুজ মাজুজের বিবরণ রয়েছে। সরল পথের আলোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। জুলকারনাইন ছিলেন ন্যায়পরায়ণ সৎ বাদশাহ। তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন। দুই পর্বতের মাঝখানে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান। তারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেওয়াল নির্মাণ আবেদন জানালো। জুলকারনাইন কাজটি করে দিতে সমর্থ হলেন। তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি। কোরআনে আছে, ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে। আমরা কি তোমাকে কর এই শর্তে দেব যে তুমি আমাদেরও ওদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই ভালো। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও ওদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার টিভি দুটো পাহাড়ের সমান হলো, তখন বলল, তোমরা হাফড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা এর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ ও মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতে পারল না। সে জুলকারনাইন বলল, হে আমার প্রতিপালক, অনুগ্রহ, এখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে। তখন তিনি এক অকি চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি ওদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব, আর শিগায় ফুঁয়ে দেওয়া হবে। তারপর আমি এদের সকলকে একত্রিত করব, আর সেদিন আমি জাহান্নামকে প্রত্যেকভাবে উপস্থিত করবে অবিশ্বাসীদের কাছে, যাদের চক্ষু আমার নির্দেশ প্রতি ছিল অন্ধ, আর যাদের শোনার ক্ষমতা ছিল না। সূরা কাফ আয়াত 94 থেকে 101। আবার সূরা শেষ হয়েছে বক্তব্য উপদেশ দিয়ে। কোরআনে আছে, যারা অবিশ্বাস করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার দাসদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে? আমি অবিশ্বাসীদের অবর্তনার জন্য জাহান্নাম তৈরি রেখেছিল। ভালো, আমি কি তোমাদেরকে তাদের খবর দেব যারা কর্মে বড়ই ক্ষতিগ্রস্ত? ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা প্রচণ্ড হয়, যদিও তারা মনে করে তারা সৎকর্ম করেছে। ওরাই তারা যারা অস্বীকার করে এদের প্রতিপালকের নির্দেশগুলো ও তার সঙ্গে ওদের সাক্ষাতের বিষয়। এদের কর্ম তো নিষ্ফল। কিয়ামতের দিন ওদেরকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। জাহান্নাম ওদের প্রতিফল, যেহেতু ওরা বিশ্বাস করেছে এবং আমার নির্দেশগুলো রসুলের হাসি ঠাট্টার ব্যাপারে হিসেবে নিয়েছে। যারা বিশ্বাস করে, সৎকর্ম করে, তাদের অবর্তনার জন্য রয়েছে ফেরদাউসের উদ্যান, যেখানে তারা স্থায়ী হবে ও এর পরিবর্তে তারা অন্য কোনো স্থানে কামনা করবে না। বলো, আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি সমুদ্র খালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়া পূর্বে সমুদ্র নির্দেশ হয়ে যাবে। এর সাহায্যতে এর মতো আর একটি সমুদ্র আনলেও বলো, আমি তোমাদের মতো একজন মানুষ। আমার উপর অত্যাদেশ হয়ে যে আল্লাহ তোমাদের একমাত্র উপাস্য, সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের উপাসনা কাউকে শিরিক না করে। সূরা কাফ আয়াত 102 থেকে 110। চারটি ঘটনা থেকে 4 রকম পরীক্ষার কথা জানা যায়। আসহাবে কাফের ঘটনা থেকে ধর্মবোধের পরীক্ষা, দুটি বাগানের মালিকের ঘটনা থেকে সম্পদের উপর পরীক্ষা, হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে থেকে এবং জুলকারনাইনের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা।